গ্রামের এক কোনায় ছিল একটি ছোট্ট মুদির দোকান। মালিকের নাম রাকিব। খুব সাধারণ এক যুবক, কিন্তু অন্তরে ছিল গভীর আল্লাহভীতি। 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের খিদমতে এগিয়ে আসে। সবাই তাকে ভালোবাসত। তবে তার দোকানে একটা সমস্যা ছিল, বাকি খাওয়ার প্রবণতা। প্রতিদিন কেউ না কেউ এসে বলতো, ভাই এখনই টাকা নাই, কাল দেব। রাকিব ভাই, ছেলেটার জন্য দুধ নিলাম, ইনশাল্লাহ আগামী শুক্রবার দেব। রাকিব কখনো না করত না, কখনো 1 টাকাও বেশি নিত না। শুদ্ধ দূরের কথা, অনেক সময় বিনা পয়সাতেই দিয়ে দিত। দোকান থেকে রোজ কিছু না কিছু কমে যেত, লাভের থেকে ক্ষতি হতো বেশি। বড় ভাই আলামিন একদিন এসে বলল, তুই এভাবে চললে একদিন দোকান বন্ধ হয়ে যাবে রে। রাকিব হেসে বলল, ভাই, রিজক দেয় আল্লাহ, আমি শুধু বাহানা মাত্র। একদিন এক পরীক্ষা এলো। 1 মাস টানা বৃষ্টি হলো, দোকানে খরিদার কমে গেল, দেনা বাড়তে লাগলো। দোকানের পেছনে চাল ডাল ধারে এনে দিত যে সাপ্লায়ার, সেও টাকা চাইতে লাগলো। রাকিব দুশ্চিন্তায় পড়ল, কিন্তু তবুও নামাজে গাফিল হলো না, বরং আরও বেশি দোয়া করতে লাগলো। এক রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে বলল, হে আল্লাহ, তুমি গরিব বানিয়ে পরীক্ষা করো, আমি ধৈর্য ধরব, কিন্তু হালাল রিজিক থেকে সরব না। আল্লাহর কুদরত। পরের সপ্তাহে হঠাৎ ঢাকা ফেরত এক বড়লোক লোক গ্রামে আসে। গ্রামের এত সৎ একজন দোকানদার আছে, এটা শুনে সে নিজে এসে রাকিবের দোকানে কেনাকাটা করল। দেখে মুগ্ধ হয়ে বলে, তোমার মতো মানুষ কম দেখি। এই নিচ্ছ 50,000 টাকা বিনা সুদে, দোকান সাজিয়ে নাও, শুধু আল্লাহকে ভুলে যেও না। রাকিব চোখের পানি ধরে রাখতে পারল না। সেই দিনের পর থেকে তার দোকানে নিয়মিত খরিদ্দার বাড়ে। সে লেখে এক বোর্ডে, দেনা করা যাবে, কিন্তু সময় মতো পরিশোধ করাই ইসলামের নির্দেশ। আর নিচে একটা হাদিস লিখে দেয়, যে ব্যক্তি অন্যের সম্পদ গ্রহণ করে তা পরিশোধ করার নিয়ত করে, আল্লাহ তার হয়ে পরিশোধ করে দেন। বুখারী। রাকিব শুধু একজন দোকানদার না, সে একজন দায়ী, একজন আমানতদার। সে বুঝে গেছে, রিজিক মানুষ দেয় না, দেয় একমাত্র আল্লাহ।